শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা বড়দেরকে অনেক প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আমার ঝাঁটা দেওয়া কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। তো পুকুর পাড়ে দেখতেই পারছো কাদা কাদা হয়ে আছে। তো কয়েকদিন ধরে জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কখনো ছাড়ছে তো কখনো আবার হচ্ছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল। তো চলো থালা বাসনগুলো আমি ধুয়ে নিই। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে চলে যাব। তো জানো তো আজকে তোমার বৃষ্টি হয়েছে, তারপরে বাড়িটা কেমন জানি নোংরা হয়ে গেছে। তো তার জন্য ভাবছি যে না, আজকে বাড়িটা পুরো বাড়িটাই লেপবো আমি। তো মুছে নেবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো যাই হোক, রান্নাঘরে আমি থালা বাসনগুলো রেখে আমি আসলাম বাড়ির ভেতরে এসে কাপড়গুলো ওখানে টাঙানো ছিল। তো তার জন্য কাপড়গুলো আমি তুলে ওই বাক্সটার উপরে রাখলাম। তো আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছো খুব একটা ভালো নেই জানো। এই যে বর্ষার দিন যে পড়েছে, তো জানি না কবে যে ভেঙে পড়ে যাবে তার ঠিক নেই। আমাদের দুটো ঘর আছে, তো ঘরের কোনো হয়তো হবে না, কিন্তু যেগুলো আমাদের সাইডের বারান্দা আছে কি না, ওগুলোতে যেন ফাটল ধরে গেছে জানো। কবে যে পড়ে যাবে ভাবতেও পারছি না আমি। তো দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর লেপানো হয়ে গেছে। তো এই যে সাইডের ধাড়িগুলো ওগুলো আমি মুছে নিচ্ছি। তো জানো তো এখন সব মাটি খসে খসে পড়ে যায়। দেখো ওইদিকে বেড়াটার ওখানে কিন্তু এখনও নোংরা হয়ে গেছে। তো আমি ওটা আর ঠিক করলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে উঠোনটাও আমি পুরোটা লেপলাম না। তারপর তোমার স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব তোমার ঘুগনি রান্না করব, একটু মটর কালাই আর একটু আলু কয়েকটা দিয়েছি। তো আমি সেদ্ধ করতে বসালাম উনুনে তো বৃষ্টির দিনে জানো তো উনুনও ধরতে চায় না, কাঠগুলো কেমন ভেজা ভেজা হয়ে যায়, জল না পড়লেও কেমন জানি ভেজা ভেজা হয়ে যায়। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো উঠে নিয়ে আমি আগে ছিলে নেবো। তারপরে আমি রান্না ওদিকে করব। তার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু ফোড়ন দিয়েছি। তো আজকে আমি কিন্তু পেঁয়াজ দেবো না, কারণ তোমার নিরামিষ রান্না করব আজকে আমি। তো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে তারপরে আমি ডালটা একবারে দিয়ে দেবো। তো আমি এভাবেই রান্না করি। তোমরা কে কীরকম রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি দেখো ডালটা আমি কিন্তু জল সহ দিয়ে দিয়েছি। তো এরকম করে রান্না করলে কি না, যে মটর যে কালাইটা আছে তো ওটা খুব সুন্দর হয়ে থাকে। তো দেখো আমি কিন্তু আর জল দিইনি, যেটা ছিল কালাইয়ের মধ্যে সেটাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে